আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা গ্রামারেরই ওপর। দেয়ার, THERE, দেয়ার অ্যান্ড ইট, IT. এই যে ইন্ট্রোডাক্টরি দেয়ার লিভড এ কিং, এক রাজা ছিলেন। দেয়ার লিভড এ কিং, এক রাজা ছিলেন। দেয়ার আর বয়েজ and girls in the village. এখানে গ্রামে, মানে এইভাবে বলতে পারেন, গ্রামে বহু ছেলেমেয়েরা থাকে। সো এইভাবে আমরা দেয়ারটাকে ইউজ করি। দেয়ার ওয়াজ আ টাইগার ইন দ্য কেজ, খাঁচায় একটি বাঘ ছিল। দেয়ার আর ফিউ গার্লস, এখানে কয়েকটি মেয়ে আছে। মানে এটা প্রেজেন্ট টেন্স আর ইউজ করেছি, আর কোথাও কোথাও পাস্ট টেন্স ইউজ করে বললাম যে দেয়ার ওয়াজ আ টাইগার ইন দ্য কেজ, তো খাঁচায় একটি বাঘ ছিল। সো এরমভাবে আমরা দেয়ারটাকে ইউজ করি যখন দেয়ার একটি, এটা অ্যাডভার্ব বলতে পারেন। প্রতি সেন্টেন্সই দেয়ার, এটা অ্যাডভার্বটি কীভাবে শুরুতে আমরা ইউজ করি, কিন্তু এই দেয়ারটি মানে হচ্ছে, মানে অর্থ সেখানে হবে না, কোনো ক্রমেই সেখানে হবে না। এখানে এই ওয়ার্ডটির কোনো অর্থ না থাকলেও সেন্টেন্সগুলিতে শুরু করার কাজে লাগে। এজন্যে এই দেয়ারকে আমরা ইন্ট্রোডাক্টরি বলি। এখানে আমরা সেখানে অর্থে ইউজ করছি না। এখানে কি হচ্ছে, প্রতি সেন্টেন্সেই আমরা দেয়ার ইউজ করেছি। এটা একটি অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব দিয়ে আমরা শুরু করেছি, কিন্তু এই দেয়ারটির অর্থ এক্ষেত্রে কোনো ক্রমেই সেখানে হবে না। এই ওয়ার্ডটির কি অর্থ মানে হবে, কোনো অর্থ না থাকলে সেন্টেন্সগুলিতে শুরু করার কাজে লাগে। তো এই জন্যেই এই দেয়ারকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়। তাহলে দেয়ারটির অর্থ এখানে কোনো ক্রমেই আমরা সেখানে হবে না, মানে সেখানে বলে যে মানেটা দেয়ারের সেইটা হবে না। এখানে এই শব্দটি বা ওয়ার্ডটি অর্থ, কোন অর্থ না থাকলেও, কোনো অর্থ না থাকলেও সেন্টেন্সগুলিতে শুরু করার কাজে লাগে। কোনো অর্থ না থাকলেও সেন্টেন্স শুরু হওয়ার কাজে লাগে। তো সেই জন্য এটা সেন্টেন্স শুরু হওয়াতে কাজে লাগছে বলে তাই আমরা একে ইন্ট্রোডাক্টরি বলে থাকি। It introduces a person or a thing or to us. এটা আমাদের পরিচয় করায় কিসের সাথে, কোনো বস্তু বা কোনো ব্যক্তি। সো কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা ব্যক্তি আছে, ছিল, হবে, নাই, ছিল না ইত্যাদি কিছু, মানে যেরকমভাবে আমরা ভার্বটা ইউজ করব বোঝাতে আমরা অর্থহীন, এই অর্থহীন অ্যাডভার্বটা এখানে এটা অর্থহীন বলবো। এখানে সেখানে অর্থে ইউজ হচ্ছে না। আমরা বলছি না দে আর সিটিং দেয়ার, সেখানে দেয়ার সেখানে অর্থে ইউজ হচ্ছে। এখানে দেয়ারটা আমরা বাক্যের প্রথমে ইউজ করছি, সেন্টেন্সের বিগিনিংয়ে ইউজ করছি। তাই জন্যে এখানে সেখানে অর্থে এই অ্যাডভার্বটা ইউজ হবে না। এখানে অ্যাজ আ ইন্ট্রোডাক্টরি হিসেবে ইউজ করা হচ্ছে, এর কোনো অর্থই নেই। মানে এখানে কোনো অর্থহীনভাবে এই অ্যাডভার্বটা দিয়ে সেন্টেন্স শুরু হচ্ছে। তাহলে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারটা কীরকম হবে, দেয়ার, THERE, দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। সো ভার্বটির সাধারণভাবে বি ভার্ব আমরা ইউজ করে থাকি, তবে কোয়েশ্চেন ফর্মে ভার্বটির আগে ও তার ঠিক পরে দেয়ার বসবে। যেরকম কোনো কোয়েশ্চেন যদি ফর্ম সেন্টেন্স হয়, ওয়াজ দেয়ার এ গার্ল ইন দ্য ক্লাস,
সো ওয়াজ দেয়ার ইজ, দেয়ারটা কিন্তু বিগিনিং ইউজ হলো না, ভার্বটা আগে এলো। ওয়ার দেয়ার নো বয়েজ হিয়ার, ওয়ার দেয়ার নো বয়েজ হিয়ার, সো এখানে দেয়ারটা ভার্বের পরে, ওয়ার এর পরে ইউজ হলো। ইজ দেয়ার নো বার্ড ইন দ্য স্কাই, ইজ দেয়ার নো বার্ড ইন দ্য স্কাই, তো এখানে ইজ এর পরে ইউজ হলো। সো ডিড দেয়ার লিভ এ কুইন, ডিড দেয়ার লিভ এ কুইন, তাহলে এখানে ডিডের পরে দেয়ার ইউজ হলো। তাহলে আমরা যখন সাধারণত স্ট্রাকচারটা কি হয়, দেয়ার দিয়ে শুরু হয় ইন্ট্রোডাক্টরি, দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, সাবজেক্টটা পরে আসে, সে দেয়ার লিভড এ কুইন, এক রানী ছিলেন, তো সাবজেক্ট যেটা কুইন সেটা পরে এলো, ভার্বের পরে এলো, ভার্বের আগে এলো দেয়ার, যেটার কোনো এখানে অর্থহীনভাবে আমরা ইউজ করলাম এবং এটা বিগিনিংয়ে বসলো। আবার যখন কোয়েশ্চেন ফর্ম করছি কোনো সেন্টেন্স, কোয়েশ্চেন ফর্ম সেন্টেন্স যখন হচ্ছে তখন ভার্বের পরে দেয়ারটা আসছে, তো সেখানে স্ট্রাকচারটা অন্যরকম হয়ে যাচ্ছে। তাহলে সেখানে ভার্বটি আগে হচ্ছে, তারপরে দেয়ার বসছে। তো এটা ক্লিয়ার হয়ে গেল দেয়ার কিভাবে আমরা ইউজ করি, কোনো অর্থহীনভাবে কেমনভাবে দেয়ারটাকে ইউজ করি, আর যখন অর্থ থাকে তখন আমি একটা এক্সাম্পল বলে দিলাম। সো মানে সেটা আমরা সেন্টেন্সে পরে ইউজ করি অ্যাডভার্ব হিসেবে, সেখানে বিগিনিংয়ে আমরা ইউজ করি না। তো আমরা এইভাবে আমরা দেয়ারটাকে ইউজ করি। তবে এখানে ডিড দেয়ার লিভ এ কুইন, এই যে শেষের সেন্টেন্সটি কোনো রানী কি বাস করতো, এই হিসেবে যখন কোয়েশ্চেন হিসেবে করছি আমরা কি দেখব, ডিড প্লাস লিভ ইকুয়াল টু লিভড, এইভাবে লিভ ভার্বটি প্রেজেন্ট ফর্মের রেখে ডিড টা ইউজ হলো, তারপরে দেয়ার আনা হয়েছে। তাহলে প্রেজেন্ট ফর্মে লিখব ডিড প্লাস লিভ ইকুয়াল টু লিভড, দ্যাট মিনস এটা পাস্ট ফর্ম হলো। তো পাস্ট ফর্মটা লিভটাকে আমরা কিভাবে কোয়েশ্চেনেতে করলাম, এখানে ডিড আনলাম, ডিডের সাথে প্রেজেন্ট ফর্ম ইউজ হয় রুট ভার্বে, তাহলে আমরা সেই জন্য ডিড লিভ করে, আর তারপরে আমরা কি করছি, লিভটাকে পরে আনছি, আর যে ডিডটাকে ইউজ করছি সেটাকে আগে আনছি, আর ডিড আর লিভের মাঝখানে আমরা দেয়ারটাকে নিয়ে আসছি। তো সাবজেক্টিভ বস্তু বা বিষয়, ব্যক্তি বিষয়ে হোক বা বস্তু বিষয়ে হোক, মানে অস্পষ্ট বা অনির্দিষ্ট থাকে তখনই এই দেয়ার আসে। যখন সাবজেক্টটি সেটা বস্তুও হতে পারে, মানে কোনো অবজেক্ট হতে পারে, বা কোনো ব্যক্তি পার্সন হতে পারে, এবং সেটা যখন অনির্দিষ্ট এবং পরিষ্কার বোঝা যাচ্ছে না, স্পষ্ট থাকে, তখনই এই দেয়ার আসে। কারণ আমরা জানি না, আমরা আন্দাজে বলছি যে ওখানে একটা রানী থাকতেন বা থাকতো, হোয়াট এভার ভার্ব আমরা ইউজ করে বলছি, তো তখন যখন আমরা এইভাবে বলবো, তার মানে আমরা ঠিক পরিষ্কার নয়, আমরা ডেফিনিট নয় যে ওখানে রানী থাকতেন বা থাকতো। তো এই সেই জায়গাটা যে মানে ওখানে তো ভাব, মানে অ্যাডভার্বটা আমরা তো সেখানে হিসেবে ইউজ করছি না, ওখানে একটা মানে পরিষ্কার নয়, ব্যবহার অস্পষ্ট, তাই জন্য আমরা এখানে কোনো উদ্দেশ্য, মানের উদ্দেশ্য, অ্যাডভার্বের যে কাজটা তা সেটা উদ্দেশ্য ছাড়াই আমরা এখানে ওইভাবে আমরা ইউজ করছি দেয়ারটাকে বিগিনিংয়ে, আর যখন কোয়েশ্চেন ফর্ম করছি তখন ভার্বের পরে ইউজ করে, যখন কোনো কিছু বিষয় সেটা যাই হোক না কেন, অবজেক্ট হোক বা পার্সন হোক, বস্তু হোক বা ব্যক্তি হোক, তখন আমরা এটা ইউজ করে থাকি দেয়ার।
এখানে যদিও এটা অ্যাডভার্ব, বাট এটা অ্যাডভার্ব অর্থে ইউজ হচ্ছে না। তো এটা বোঝা গেল দেয়ার। তো আজকের এই পর্যন্তই দেয়ার নিয়ে বললাম। নেক্সট ভিডিওটা আমার ইট নিয়ে হবে। ইটটা আমরা কিভাবে ইউজ করি আমাদের সেন্টেন্সে। তো একটা ভিডিওতে আমি দুটো বলছি না, তাহলে আপনাদের বুঝতে অসুবিধেও হতে পারে। তাই জন্য একটা বিষয়ে আজকে রাখলাম, দেয়ার নিয়ে। তো যদি আপনাদের ভালো লাগে আমার এই ভিডিও, আপনারা ফলো করবেন, দেখবেন এবং শিখবেন কি কারেক্ট ইংলিশ, কোনটাকে কি বলা হচ্ছে গ্রামারেতে, তবেই আপনারা বলতে লিখতে আপনাদের সুবিধে হবে। তো আমি বাংলার মাধ্যমে এটা বুঝিয়ে বললাম, কারণ যাতে বেশিরভাগ মানুষ বুঝতে পারে। কারণ আমাদের দেশে তো এটা নেটিভ ল্যাঙ্গুয়েজ নয়, তো ফরেন ল্যাঙ্গুয়েজ হিসেবে ট্রিট করা হয়। সেই জন্য আমি নেটিভ ল্যাঙ্গুয়েজে এটাকে বুঝিয়ে দিলাম। তো ধন্যবাদ, নমস্কার।